আমাদের আজকে প্রোনাউন্সিয়েশন ক্লাসের সবাইকে স্বাগতম এবং আজকে ক্লাস নাম্বার হচ্ছে আমাদের 7। এর আগে আমরা 6টা ক্লাস করেছিলাম। যারা এই 6টা ক্লাস করো নাই অবশ্যই আমার ভিডিও ইউটিউব বা ফেসবুক থেকে দেখে নিবা। তো আজকের ক্লাসটা অন্যরকম ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ হচ্ছে যে আমরা যখন স্বরেয়া বা ব্যঞ্জন বর্ণ ক খ শিখেছিলাম তখন আমরা দেখেছি যে এই যে এই এ আ হয়েছে এ এর মতো হয়েছে, ঠিক না? অর্থাৎ এগুলো ডাইভার্ট হয়ে গেছে গা। আমরা আজকে এই ক্লাসে শিখবো যে কখন এ আ মতো হা হয়, এ কখন এ হয়। তো এই রুলগুলোর নাম দিয়েছি আমরা বিসিবি এবং সিবিসি রুল, ঠিক আছে? এই রুলগুলোর নাম কি দিয়েছি? বিসিবি এবং সিবিসি রুল। এখন এই বিসিবি দিয়ে কি বোঝায়? বি দিয়ে হচ্ছে ভাওয়েল, তারপর সি তে হচ্ছে কনসোনেন্ট, বি তে হচ্ছে ভাওয়েল। অর্থাৎ যদি কোনো একটা ওয়ার্ডে প্রথমে ভাওয়েল থাকে, তারপর কনসোনেন্ট থাকে, তারপর ভাওয়েল থাকে, তাহলে আমরা এটাকে বিসিবি রুল বলবো। কি বলবো? রুল বলবো। এবং যদি দেখি যে আমরা একটা ওয়ার্ডের মধ্যে কনসোনেন্ট প্লাস ভাওয়েল প্লাস কনসোনেন্ট, অর্থাৎ মাঝখান দিয়ে একটা ভাওয়েল, দুই পাশে দুটাকে কনসোনেন্ট থাকে, তাহলে আমরা এটাকে বলবো সিবিসি রুল। ওকে, এবার দেখি আমরা বিসিবি রুলে কি আছে। বিসিবি রুলে এর উচ্চারণটা এই হবে, ই এর উচ্চারণটা ই হবে, আই এর উচ্চারণটা আয়ের মতো হবে, উ এর উচ্চারণ ও এর মতো হবে, ইউ এর উচ্চারণ ইউর মতো হবে। অর্থাৎ আমাদের যে 5টা ভাওয়েল আছে, এই 5টা ভাওয়েলের যে সঠিক উচ্চারণ আছে ওইভাবে উচ্চারিত হয়, কোনো পরিবর্তন হয় না। এবার আমরা এক্সাম্পলে যাই, দেখি এতে দেখো এ হয়, এর উচ্চারণ দেখো এফ কি হয়? ফ। এ কি হয়? এ। এফ এ ফ। দেখছো? কে ই ফেক। এখন একটা নিয়মে দেখো, এটা কি? এ ভাওয়েল, কে কনসোনেন্ট, ই ভাওয়েল, মিলছে? তাহলে আমাদের ভাওয়েল প্লাস কনসোনেন্ট প্লাস ভাওয়েল মিলছে, তাহলে এটা ফেক। উচ্চারণটা কি? ফেক মানে মিথ্যা বা ভুয়া। ওকে, সি এ কে ই কেক, ঠিক আছে? আমরা তো এ ইকুয়াল আ পড়ছি, ঠিক না? কিন্তু আমরা এখানে কি আ বলতে পারতেছি? এ এর মধ্যে হয়েছে, তাহলে এখানে কেক, মেক। এরকম যতগুলো ওয়ার্ড দেখবা তোমাদের আসে যে এখানে যদি দেখো ভাওয়েল প্লাস কনসোনেন্ট প্লাস ভাওয়েল থাকে, তাহলে আমাদের এর উচ্চারণে। আরেকটা বিষয় তোমাদের এখানে ক্লিয়ার করে দিই, যে প্রনাউন্সিয়েশন একটা ক্লাস আসবে, যদি কোনো ওয়ার্ডের শেষে দেখো ই আছে, ই উচ্চারণ করা লাগে না। কোনো ওয়ার্ডের শেষে কি যদি ই থাকে, ই উচ্চারণ করা লাগে না। তাহলে এখানে কি হলো? ফেক, কেক, মেক এটসেট্রা। ই দেখো, ই কি? ই ভাওয়েল না? ভাওয়েল প্লাস কনসোনেন্ট প্লাস ভাওয়েল, তাহলে ই এর উচ্চারণ ই হবে, ইগু, ইগু। এবার দেখো এফ ই বি ই আর, ফিয়ার, ভাওয়েল প্লাস কনসোনেন্ট প্লাস ভাওয়েল, তাহলে এফ ই ফি, বি ই আর, বা ফিভার। আরেকটা রুলস আছে আবার, যে যদি লাস্টে আর থাকে, এর আগে যদি একটা ভাওয়েল থাকে, তখন আবার লাস্টের আর উচ্চারণ হয় না। এগুলো আসবে আমাদের পরবর্তী ক্লাসে ধাপে ধাপে। তো ফিবা, ইভিনিং, ই বি নিং, ই বি নিং, ভাওয়েল প্লাস কনসোনেন্ট প্লাস ভাওয়েল, দেখছো? ইভিনিং। এবার দেখো আই, পাইন, পি আই এন ই, পাইন, আই, এ আই এর উচ্চারণ কি হয়েছে? আই। পাইন, সাইন, সাইড, খাইট, এটা সে ও। দেখো আর ও পি, ও এর মতো হবে, ও। রোপ, অনিয়ন, ওবা, ওপেন, ইউ, হিউজ, টিউব, কিউট, মিউট, টিভি মিউট করো, তাহলে এম ইউ। টি দেখো ইউ ভাওয়েল, টি কনসোনেন্ট, ই ভাওয়েল, ভাওয়েল প্লাস কনসোনেন্ট ভাওয়েল, তাহলে ই এর উচ্চারণটা কি হবে? ইউ এর মতোই হবে, মিউট, কিউট, টিউব, হিউজ। ওকে, এবার আমরা দেখি সিবিসি রুলে। তার মানে সিবিসি মানে কি? প্রথমে কনসোনেন্ট থাকবে, তারপর ভাওয়েল থাকবে, তারপর কনসোনেন্ট থাকবে। এক্সাম্পল দেখি, তখন এ হয়ে যাবে এ অথবা আ। আমরা কি বলি? বলি না আমরা? এ উচ্চারণ হয় 9 ভাবে। কয় ভাবে? 9 ভাবে এ উচ্চারণ হয়। আমরা মাত্র কয়টা লিখছি? 2টা। আরো 7টা নিয়ম আছে এর উচ্চারণ।
ওকে, এর উচ্চারণ এ অথবা আ হয়। এখানে কি ফ্যাট, এ এ, এই যে অ জফলা আকার এ, ফ্যাট, খ্যাট, রেট, ম্যাট। কেউ যদি বলে ফাট, হবে না, এর উচ্চারণ আ বলা যাবে না, কারণ কি এখানে প্রথমে কি আছে কনসোনেন্ট, তারপর ভাওয়েল, তারপর কনসোনেন্ট। ওকে, ইয়ের উচ্চারণ এ হয়, ইয়ের উচ্চারণ এ হয়। কোন রুলে? সিবিসি রুলে ইয়ের উচ্চারণ এ হয়ে যায়। ওকে, প্যান, ট্যান, ম্যান, ব্যান। এরপর আছে আয়ের উচ্চারণ রস্বই হয়, ই। কি এটা? ই, ই না, ই। যখন আমরা বাংলা ভাষায় বলি যে দীর্ঘ ই, ওইটা হচ্ছে ই, ইয়াটা হবে, তোমার মুখটা একটু বাইরে হবে, ই ই। এটা হচ্ছে ই। পিন, ফিন, সিট, কিড, ইট ইজ ই। এবারে উ এর উচ্চারণ এখানে অ হয়ে গেছে। উ কি হয়ে গেছে? অ। তাহলে পিওটি, পট, অ্যালোজি, লগ, ডগ, হট, এটসেট্রা। ইউ এর উচ্চারণ আ হয়। দেখো, হাট, কাট, বাট, নাট, ইটিসি। এখানে একটা ব্যতিক্রম আছে, দেখো পি ইউ টি কি হয়? তাহলে এটা পাট হওয়ার কথা না? বিউটি বাট, এসইউটি হাট, কাট, বাট, নাট, তাহলে কি পাট না? কনসোনেন্ট প্লাস ভাওয়েল প্লাস হওয়ার কথা না? এটা হচ্ছে উৎপত্তিগত দিক দিয়ে এটা পুট, ইউ হয়েছে, এটা ব্যতিক্রম। এটাকে বলা হয় এক্সেপশনাল, ব্যতিক্রম। এই জন্য এটা যখন আমাদের সারা পড়াচ্ছিল, বুঝছো, তখন এই যে বলছে বিইউটি কি হয়, তখন আমাদের জিজ্ঞেস বলছিল যে পিইউটি কি হয়, তখন আমাদের শামিম করে নাম অবশ্যই যে কি পাট, তখন স্যার ধারা করে রাখছে কারণ ধর অনেকক্ষণ। তাই না? তো আমরা কি, তোমরা কি জানতা? তা আমাদের এমন রুল পড়াইছে, পরে তাই স্যার বলছে স্যার বিউটি বাট, কি দোষ করলো আমার পিউটি পাট, বিউটি কি হয় বাট, কয় কি দোষ করলো আমার পিউটি বাট, রুলস অনুসারে ঠিক আছে না? এটা হলো ব্যতিক্রম, এক্সেপশনাল। এটা কি বলে কি? ব্যতিক্রম। ওকে, এই যে আমরা আজকে সিবিসি এবং বিসিবি রুল করলাম, এইটার ভিতরে কোন কনফিউশন আছে কিনা বাসায় গিয়া বারবার পড়বা, প্র্যাকটিস করবা, দেখবা যে আমাদের এই উচ্চারণগুলা একদম এই যে সঠিক উচ্চারণ হয়ে গেছে তোমাদের। ঠিক আছে? আমরা কিন্তু এতদিন যখন কয়কার কা করশিকে কি শিখছি, তখন কিন্তু একটা কনফিউশন, এ কখন একার হয়, কখন আকার হয়, এ হয়, ই কখন ইকার, আবার কি হয় এ হয়, ঠিক না? তো আশা করি আমরা এই সিবিসি বিসিবি রুলের মাধ্যমে আমরা কি ইনশাল্লাহ আমাদের যত কনফিউশন আছে আমরা দূর করবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।